জুলাই, তাই তো? আমার মনে পড়ে জুলাইয়ে আমরা অন্তত আমি দুটো খুব খুব মানে আমি বলবো গুরুত্বপূর্ণ শব্দ পেয়েছিলাম। একটা হচ্ছে দায় আর একটা হচ্ছে দরদ। এই দুটো শব্দ প্রথম বছরে খুব অধিক উচ্চারিত হতো, কিন্তু একজন মানুষ হিসেবে আমাকে খুবই স্পর্শ করেছিল। আমি আজকে সকলের কাছে এবং দর্শকদের কাছে এই দুটো শব্দ আবার ফেরত নিয়ে যাই। দায় এবং দরদে আমরা কোথায় আছি? হ্যাঁ, এবং আপনি বলছিলেন যে নিরাপদ পানি, স্যানিটেশন এবং হাইজিন এই নিয়ে পরিসংখ্যান আছে কিনা। তো আমাদের তো পরিসংখ্যান নেওয়ার দায়িত্ব হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর। তারা কি প্রতি বছর কিংবা নির্দিষ্ট সময় অন্তরে নিরাপদ পানি, স্যানিটেশন এবং হাইজিন নিয়ে কোনো সার্ভে করেন? খোঁজ নিয়ে দেখেন তো, খুঁজে পাওয়া যাবে না। একটা কথা আমরা বারে বারে বলছি যে আমাদের বরাদ্দের জন্য কোনো নির্দিষ্ট কোড আছে কিনা আলোচনা হচ্ছিল। আমি যেটা দেখলাম খোঁজ নিয়ে, 4111-309 এই একটা কোড আছে আপনার স্থানীয় সরকার বিভাগের বাজেট কোড, এবং সেখানে একত্রে স্যানিটেশন এবং পানি সরবরাহ বিষয়ে আপনার বরাদ্দের পরিকল্পনা করা হয়। কিন্তু দুটো ভিন্ন প্রসঙ্গ। পানি সরবরাহ একটা ভিন্ন প্রসঙ্গ, স্যানিটেশন একটা ভিন্ন প্রসঙ্গ, হাইজিন নেই। যদি আপনি তিনটা ভিন্ন প্রসঙ্গকে ভিন্নভাবে বিচার না করেন, আমলে না নেন, গুরুত্ব না দেন, দরদ দিয়ে চিন্তা না করেন, নিজের দায়টা যদি অনুভব না করেন, তাহলে এরকমই কিন্তু গোলমেলে অবস্থায় একটার মধ্যে একটা স্থানীয় সরকার বিভাগের বাজেটের সঙ্গে পানি সম্পদ মন্ত্রণালয়ের বাজেট, তার সঙ্গে স্বাস্থ্যের বাজেট, তার সঙ্গে শিক্ষার বাজেট, কোথায় যে আমার নিরাপদ পানি, স্যানিটেশন, হাইজিন আপনি খুঁজেই পাবেন না। কিন্তু এটি তো অনেকগুলো বিষয়ের সাথে সম্পৃক্ত। এটা একটু কল্পনা করি তো আমরা, যে আমরা ধরেন কোনো কারণে আজকে যারা যে আমরা বসে আছি গোল টেবিলের চারিদিকে, আমরা আগামী 24 ঘন্টা এখানে বন্দি। আমাদের জন্য কোনো পানি নেই, স্যানিটেশন নেই, হাইজিন তো পরের কথা। কল্পনা করেন কি অবস্থাটা হবে। আমি যেটা শুরুতেই বলেছিলাম যে এসডিজি 6 অধীনে 6.1 এবং 6.2 প্রায় অর্ধেক জনগোষ্ঠী এই অবস্থায় প্রতিটা দিন যাপন করছে। আমরা অবশ্যই, যেটা আলোচনায় এলো, আমরা অবশ্যই আমাদের যারা জনপ্রতিনিধি আছেন, সাংসদরা আছেন, আমরা তাদের দিকে তাকিয়ে আছি, তাদের দায়ের দিকে তাকিয়ে আছি, তাদের দরদের দিকে তাকিয়ে আছি। তাদের মুখে বা আলোচনায় কি এর প্রতিধ্বনি শুনছেন? দায় এবং দরদের বিষয়টি আমি ইঙ্গিত পাচ্ছি, আশা পাচ্ছি। কেননা যেটা হেলাল ভাইও বলছিলেন যে আমি আসলেই আপনার বেশ কিছু পজিটিভ, আমি জাস্ট 2-3টা উদাহরণ দিয়ে যেটা দর্শকদের বুঝতে সুবিধা হবে। উনি রাইটলি বলেছেন যে এবার পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে আপনার ভূগর্ভস্থ পানির ব্যবহার নির্মূল করার কথা বলা হয়েছে। এই কথা প্রসঙ্গে আমি যেটা রুবাই ভাইয়া বলছিলেন যে আমাদের হাইকোর্ট বিভাগের যে রায়টা গত বছর দেয়া হয়েছিল, এ বছরের 1 জানুয়ারি প্রকাশ করা হয়েছে। সেখানে হাইকোর্ট বিভাগ শুধু এটুকুই বলেননি যে নিরাপদ পানি হচ্ছে বাংলাদেশের সকল নাগরিকের জন্য মৌলিক অধিকার। তারা যোগ করেছেন যে সরকারের দায়িত্ব হবে দখলীকৃত সকল জলাভূমি, জলাধার, যার মাধ্যমে আমরা পানি সরবরাহ করি, নিরাপদ পানি সরবরাহ করি সকল নাগরিকের জন্য, তাকে উদ্ধার করা, তাকে সংশোধন করা এবং তাকে এমনভাবে মেনটেন করা যেন বাংলাদেশের কোনো নাগরিক নিরাপদ পানি থেকে বঞ্চিত না হয়। এবং এই ধারাবাহিকতা তারা বলেছেন যে হাইকোর্টের রায়ও এটা আছে যে সকল পাবলিক স্পেসে সকল নাগরিক যেন বিনামূল্যে নিরাপদ পানি পেতে পারে, এবং অন্য আর যে পানির ব্যবহার হবে সেটাও যেন সকলের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। অর্থাৎ নিরাপদ পানি একটা পাবলিক গুড হিসেবে বিবেচিত হবে, এটা কোনোভাবেই পণ্য হিসেবে বিবেচিত হবে না, এটা কোনোভাবেই ব্যবসায়ী কারা বলছে এটা হাইকোর্ট বিভাগের রায় বলা হয়েছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে সরকার এই বিষয়ে গুরুত্ব দেবে। এবং আমরা সেই ইঙ্গিত পাচ্ছি, এটা বললাম আমি, খাবার পানি সংগ্রহ কথা কিংবা আপনার স্যানিটেশনের ক্ষেত্রেও কিছু মেগা প্রকল্প সামনে আছে আপনার, বিশেষ করে যে মানব বর্জ্য ব্যবস্থাপনার, এটাও আলোচনা এসছে। আরেকটা খুব পজিটিভ একটা কথা বলে আমি আরেকটা প্রসঙ্গে যাব, সেটা হলো যে এবারে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে যেন ক্রমান্বয়ে অর্থ প্রাপ্যতার উপর ভিত্তি করে ভেন্ডিং মেশিন দেওয়া হয়। ভেন্ডিং মেশিন হচ্ছে আপনার বিশেষ করে কিশোরীদের জন্য স্যানিটারি প্যাড সরবরাহ করার জন্য একটা মেশিন, যেখানে সে নিজের প্রয়োজন অনুযায়ী একজন ছাত্রী সে সংগ্রহ করতে পারবে। এটা কিন্তু এবার বাজেটে উল্লেখ করা আছে। তো আমি মনে করি এটা খুব পজিটিভ একটা সাইন সব দিক থেকে বিবেচনা করলে। তো আমরা যদি একটু খোলা চোখে তাকিয়ে দেখি যে আমরা যেই এলাকাটায় বসবাস করি সেখানে কতজন মানুষ নিরাপদ পানি পায়। শহর মানলাম,
একটু যদি ভিতরের দিকে যাই, আমাদের এই শহরের মধ্যেই মানে সকল বড় শহরে কিন্তু নিম্ন আয়ের জনগোষ্ঠীর একটা বসবাস এর এলাকা আছে। তারা পানি কোথা থেকে পায়, তাদের স্যানিটেশনের ব্যবস্থাটা কি, জি, তাদের হাইজিনের ব্যবস্থাটা কি? আমাদের এই শহরে ভাসমান মানুষ অসংখ্য রয়েছে এবং এই নিম্ন আয় জনগোষ্ঠী, একটা চলমান জনগোষ্ঠী সারা শহরে সারাদিন ঘুরে বেড়ায়, তাদের জন্য পাবলিক টয়লেটের কি ব্যবস্থা? আমি খুবই সাধুবাদ জানাবো এই সরকারকে, ক্যাবিনেট আপনার 7ই মে জাতীয় পাবলিক টয়লেট নীতিমালাকে অনুমোদন দিয়েছে। এটা একটা যুগান্তকারী ঘটনা এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে সকল সড়ক মহাসড়কে একটা নির্দিষ্ট স্থান অন্তরে যেন পাবলিক টয়লেট স্থাপনা করা হয় এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ তারা নির্দেশনা দিয়েছেন এবং অন্তর্ভুক্ত করে নিশ্চিত করতে বলেছেন যে নারীদের জন্য এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যেন সেখানে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয় এবং যা যা সামগ্রী কিংবা উপকরণ সেখানে নিশ্চিত করা প্রয়োজন তা নিশ্চিত করা হয়। পজিটিভ অনেকগুলো দিক আছে, কিন্তু আমি আবারও ব্যাক করে এখানে থামবো ওই জায়গাটায় যে দায় বুঝতে পারছি, পদক্ষেপ নিচ্ছি, কিন্তু দরদটা মনে হয় আর একটু গভীর হওয়া দরকার।